আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা নিজেদের ঘরের ভিতর শান্তি আনার জন্য আমরা অনেক কিছু করে থাকি, তবে ঘরের মধ্যে শান্তি আসে না। যাদের ঘরে শান্তি আসে না, আজকে ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আশা করি আপনাদের ঘরে শান্তি ফিরে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই তোমরা ঘরে প্রবেশ করবে তখন সর্বপ্রথম দোয়া পড়বে, দোয়া পড়ার পরে সালাম দিবে। অর্থাৎ সালাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। শান্তির বার্তা যখন তুমি নিয়ে আসবে এবং ঘর থেকে যখন সালাম দিয়ে বের হবে তখনও কিন্তু এই শান্তির বার্তা নিয়ে বের হলে, এই যে শান্তির বার্তা নিয়ে আসলে আর নিয়ে গেলে এর দ্বারা কিন্তু আল্লাহ তাআলা ঘরের মধ্যে রহমত এবং শান্তি ব্যবস্থা করে দেন। কিন্তু আমরা যে ঘরের মধ্যে মনে রাখবেন, যে ঘরের মধ্যে পুরুষ লোকের আওয়াজের চেয়ে মহিলার আওয়াজ বড় হয়, ওই ঘরের মধ্যে কখনো শান্তি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে সালাম প্রসার করো, কেননা সালামের মধ্যে রয়েছে মহব্বত, সালামের মধ্যে রয়েছে ভালোবাসা, সালামের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ব, সালামের মধ্যে রয়েছে শান্তি। এই শান্তি আমার এবং আপনার মাঝে আসে না কেন? আমরা নিজেদের অহংকার আর গর্বের কারণেই আমরা অপেক্ষা করি অনেকে যে সে আমাকে সালাম দিবে। আরে না ভাই, বরং তুমি সবার আগে সালাম দাও। সালামের ক্ষেত্রে কোনো ছোটো বড় কোনো ভেদাভেদ নাই। ছোটো বড়কে সালাম দিতে পারবে, বড় ছোটোকে সালাম দিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সাহাবাদেরকে আগে আগে সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্তি পায়। অর্থাৎ আমরা যত বড়ই অহংকারী হই না কেন, যদি আমরা সালামের প্রচার প্রসার রাখি তাহলে আমরা অহংকার থেকে মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ। তো ভিডিওটা শেয়ার করে দিবেন টাইমলাইনে, যাতে করে মানুষ একটা সালামের ব্যাপারে একটা মেসেজ পেয়ে যায়, যাতে করে সকলের মাঝে কীভাবে শান্তি ফিরে আসে ঘরে, বাহিরে এবং আমাদের শিক্ষাঙ্গনে এবং আমাদের চারপাশে প্রতিবেশী সকলের মাঝে কীভাবে শান্তি বিরাজ করে, এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।